আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো ব্লগটা কিসের হতে চলেছে। তাও যদি না বুঝতে পারো, আরে দাঁড়াও ইন্ট্রোটা সেরে নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। যদি মরেও যাই ভূত হয়ে জ্বালাবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য খুব স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসছি, কিন্তু আমরা জেলে কেন, সেটাই তো একটা ভাববার বিষয়, তাই না? সেটাই তোমাদেরকে আজকে বলতে চলেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো আজকে আমাদের অ্যানিভার্সারি, আমরা বেরিয়ে পড়েছি ঘুরু করতে। এবার কোথায় যাব দেখা যাক, কোথায় যাই। চলো ভিডিওটা দেখতে থাকো। দাঁড়াও এটাই ভাবছো তো, মান্নিভিয়ার আর মোহের সামনে অ্যানিভার্সারির দিন এসে কি করছি? তো চলো সেটাই তোমাদেরকে ক্লিয়ারলি ভিডিওটা দেখাই। তো বুঝতে পারছো জায়গাটা দেখে যে এটা কোন জায়গা। এটা কিন্তু প্ল্যানেট মল শিলিগুড়ি। এবার আমরা কোথায় যাচ্ছি জানো? এবার যাবো হ্যাশট্যাগ। আর এখানের অ্যাম্বিয়েন্সটা কেমন আর ভিতরে গিয়ে কিরকম ফিলিংস হলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে কিছু ফর্মালিটি আছে, সেগুলো পূরণ করে নিলাম। আর গান যখন বাজছে আমার মন তো একাই নেচে উঠছে। তারপরে একটু মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, সেইভাবে আমি ক্লিয়ারলি দেখাতে পারিনি। এবার শোনো গানগুলো। तो जीना आ गया एक दिन। আশা করি আমাদের দুজনকে দেখে এটা আর বোঝার বাকি নেই যে আমরা কতটা মজা করছিলাম। কিন্তু এইদিকে আমরা মজা করছিলাম, আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করছিলাম, কিন্তু ওইদিকে একটা কাপল তাদের ব্যাচেলর পার্টি দিচ্ছিল, সেটার জন্য ভীষণ মজা হচ্ছিল, আরো হইহুল্লোড় হচ্ছিল। তো আমরা কিন্তু এখানের গানগুলো ভীষণ এনজয় করেছি। তোমরা যদি আমাদের ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে, আর এখানে কতটা এনজয় করা যায় গেলে তাও কিন্তু বুঝতে পারবে। हम लोग अभी कैदी किचन में जाने वाले हैं कैद होने के लिए। এবার তোমাদেরকে ব্যাপারটা একটু খুলে বলি। আমরা আমাদের 5 ইয়ার্স অ্যানিভার্সারি সেলিব্রেট করছিলাম। তো আমি তো বাড়িতে ওকে সারপ্রাইজ দিয়েছিলাম, আর ও আমাকে এখানে নিয়ে এসেছিল। আর আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা, অ্যাম্বিয়েন্সটা তোমরাই দেখো। হ্যাশট্যাগেও আমি ভীষণ মজা করেছি, আর ফার্স্ট টাইম আমি ক্যাদি কিচেনেও খুব মজা করেছি, কেননা এইখানে একটু অন্যরকম ভাবে সার্ভ করা হয়, অ্যাম্বিয়েন্সটা অন্যরকম, তারপরে স্টাফদের ড্রেস আপ অন্যরকম, সবকিছু কিন্তু অন্যরকম, যেটা তোমরা আমাদের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এটাও কিন্তু ছিল প্ল্যানেট মলে। আর এইখানে একদম জেলখানার মতো, আমরা যেন জেলের ভিতরে বসে আছি। তোমরাই ভাবো তো ব্যাপারটা কিরকম হবে। তোমরা এই জেলের ভিতরে বসে রয়েছো, আর তোমাদেরকে সার্ভ
করছে একটা ক্যাদি এসে, আমাদের কিরকম ফিল হবে? আমাদেরও তো কিন্তু সেরকমই ফিল হচ্ছিল। তারপরে এটা যেহেতু বারকাম রেস্টুরেন্ট, বারেরও মেনু রয়েছে আর সঙ্গে মেন কোর্স তো রয়েছে। আর জানো তো আমি সব থেকে এক্সাইটেড কোন ব্যাপারটা নিয়েছিলাম, সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাকে খাওয়ার সাথে সাথে পুলিশের টুপি, বন্দুক, তারপরে কিন্তু হাতকড়িও দিবে, যেটা নিয়ে আমরা ভীষণ মজা করেছি, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এটার জন্যই স্পেশালি কিন্তু আমার এই রেস্টুরেন্টে আসা। আর কি এত কিছু পেয়ে কি বসে থাকা যায় বলো? তাই সঙ্গে সঙ্গে কিন্তু ঝটাপট সবকিছু পরে নিয়েছি আর বাবিনকে পরে দিয়েছি হাত করা, মানে আমি পুলিশ, ও হচ্ছে চোর। বাস্তবেও কিন্তু তাই, জানো তো আমারই কিন্তু বাহাদুরিটা চলে আর ওকে কিন্তু সবসময় বিগিবিলি হয়ে থাকতে হয়। যাই হোক, তো আমি কিন্তু ওকে হাত করাটা পরিয়ে দিয়েছি আর ওকে চোর বানিয়ে ফেলেছি আর আমি পুলিশ হয়ে ওর মাথায় বন্দুক টেকিয়েছি। মানে দেখো রিয়ালে পারবো কিনা জানি না, কিন্তু ওই সময় কিন্তু আমি ভীষণ মজা করেছি, কারণ ওই সময় আমার ভীষণ মজা লাগছিল, নিজেকে পুলিশ পুলিশই ফিল হচ্ছে। আমি তোমাদেরকে একটু অ্যাম্বিয়েন্সটা দেখাই। আর আগে চলো দেখাই, তোমাদেরকে প্রথমেই বললাম এটা বারকাম রেস্টুরেন্ট, তো তোমাদেরকে বারটা একটু দেখিয়ে দিলাম, তারপরে এবার অ্যাম্বিয়েন্সটা দেখো। আশা করি তোমাদের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগবে। পরপর দেখেছো তো কতগুলো জেলখানা, তো আমরাও কিন্তু জেলখানার ভিতরেই ছিলাম। তারপরে কিন্তু আমাদের খাবার চলে আসলো। আমরা অর্ডার করেছিলাম মশলা কুলচা আর কিন্তু বাটার চিকেন। খাবারের টেস্ট আর কোয়ালিটি আর প্রাইস নিয়ে তোমরা যদি বলো আমাকে, তাহলে আমি কিন্তু এভারেজ অ্যান্সার দেবো, কারণ আমার অতটাও ভালো লাগেনি, অতটা আমি এক্সপেক্ট করেছিলাম। আর খাবার আন্দাজে প্রাইসটা কিন্তু একটু বেশি হাই ছিল। যাই হোক, তারপরে যেহেতু অ্যানিভার্সারি সেলিব্রেট করবো, তাই ফার্স্ট বাইটটা আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু ও যেহেতু ফার্স্ট বাইটটা আমাকে খাওয়ায়নি, আমারও ফার্স্ট বাইটটা ও কিন্তু নিল না। তারপর আমি চুপচাপ বসে বসে খাচ্ছিলাম। তারপরে ও কি করলো, ও আবার মুখে আমাকে খাইয়ে দিল। যাই হোক, এইভাবেই ভালোবাসা বাড়ে, ঝামেলা অনেক কিছু হচ্ছিল। মানে তোমরা জাস্ট ভাবো, এইটুকু টাইমের মধ্যে আমাদের মধ্যে ঝগড়াও কিন্তু হয়ে গেছে 2-3 রাউন্ড। ঠিক আছে, এতবার ঝগড়া হওয়ার পরেও কিন্তু দুজন দুজনকে ছাড়া থাকতেই পারি না, এরকম হয়ে গেছে আমাদের রিলেশন। আর এইভাবেই দেখতে দেখতে যে কিভাবে আমরা 5টা বছর কাটিয়ে ফেললাম তা কিন্তু বুঝতেই পারলাম না। কিন্তু আমি ভাবি যে আমরা যে হারে ঝগড়া করি আর যেভাবে মারামারি করি, একটা কিন্তু WWE এর সেট হয়ে যাবে। যাই হোক, জোকস পার্ট, কিন্তু আমরা কিন্তু ভীষণ মজা করেছি। ওই দিনটা আমাদের খুব ভালো কেটেছে। আর তোমাদের মধ্যে কাদের কাদের রিলেশনশিপে এরকম ঝামেলা হয় তোমরা একটু জানিও তো আমাকে, যে কথায় কথায় ঝামেলা লাগে। আমাদের কিন্তু রীতিমতো এই 5 বছরের রিলেশনশিপে 100 থেকে 150 বার ব্রেকআপ হয়ে গেছে। তারপরে দেখো, এই এত কষ্ট দুঃখ পার করার পরেও কিন্তু আমরা একে অপরের হাত ছাড়িনি। আসলে জানো তো, আমরা যেই দুঃখ কষ্টগুলো স্ট্রাগল গুলো ফেস করেছি না, সেটা আমি জানি না কতজনের রিলেশনশিপে এটা ফেস করে থাকে, কিন্তু আমাদেরকে প্রচুর কটু কথা, অনেক কিছু শুনতে হয়েছে, যার জন্য এই সময়টাতে একসাথে থাকতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। অল্প সময়ের জন্য আমরা বেরিয়েছিলাম, কিন্তু আমরা একে অপরের সাথে ছিলাম, এটাই আমাদের জন্য সেরা মুহূর্ত। এই অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে তো আগে দেখালাম, আবার একটু দেখিয়ে দিলাম। তো তোমরা কিন্তু ক্যাদি কিচেনে অবশ্যই আসতে পারো। কোয়ালিটি অন এন এভারেজ ঠিক আছে, প্রাইসটা একটু হাই আমি এটা বলবো, কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের মোটামুটি এভারেজ ছিল। তো তোমরা অবশ্যই ভিজিট করতে পারো, যারা একটু অন্যরকম টাইপের রেস্টুরেন্টে যেতে চাও তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই ভিজিট করতে পারো। এবার আমরা এখান থেকে বেরোতে বেরোতে দেখো পুরো প্ল্যানেট মল যেন বন্ধই হয়ে গেছে। আর হ্যাশট্যাগ আর ক্যাদি কিচেন কিন্তু পাশাপাশি রয়েছে, তো তোমাদের আসলে কিন্তু কোনো অসুবিধা হবে না, দুটোতেই এনজয় করতে পারবে। প্ল্যানেট মল কিন্তু শিলিগুড়িতে, যারা শিলিগুড়িতে থাকো তারা তো জানোই কোথায়, বুক রোডে। যারা শিলিগুড়ি বাইরে থাকো তারাও কিন্তু অ্যাড্রেসটা শুনে নিলে আশা করি অসুবিধা হবে না কারোরই। সো আজকে আমাদের অ্যানিভার্সারি 5 ইয়ার্স কমপ্লিট হলো। 5 বছর কমপ্লিট, 5 ইয়ার্স না, বাংলাতে বলো। 5 বছর কমপ্লিট, 5 বছর কমপ্লিট হলো। তো বলো তুমি কিছু। 5 বছর ধরে চালাচ্ছি, আর কি বলবো। আর এইরকম ভাবে সারা জীবন চালাবো, আর কিছু বললাম না। বললে এখন বাড়ি যাচ্ছি আমরা, এখন রাত বাজে 12টা। যদি মরেও যাই ভূত হয়ে জ্বালাবো। এই যে ফালতু একটা কথা বললাম, কথা বলার ইচ্ছা নেই। আমি বললাম না, যেটা বললেই পুরো রেগে যাবে। শিলিগুড়ির দুটো টপ প্লেস তোমাদেরকে ভিজিট করালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, তোমাদের যাতে আরো ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।